আমার মিস্ত্রির জন্য আমার সিমেন্টটাই বসে গেল, তাও মিস্ত্রি আসার নাম নাই। দেখে আসি সিঁড়িটা কতটা প্লাস্টার করলো। শালার মিস্ত্রি পুরো সিঁড়িটাই প্লাস্টার করলো। যাই দেখি সিঁড়ির উপরটা প্লাস্টার করেছি কিনা। মিস্ত্রি এইটুকু প্লাস্টার করতে পারলো না। যাই শালার মিস্ত্রিকে ডেকে আনি। সোয়ারে বাচ্চা মিস্ত্রি ঘুমাচ্ছে দেখ কেমন। ও মিস্ত্রি উঠো গো। রে সকাল সকাল গান যাচ্ছে। ও মালিক তুমি? কোন ঘুমা না, আমি বাপের জন্ম দেখিনি। শোনো, আমার ঘরে কাজ খোঁজা আসছো, আমার ঘরটাই প্লাস্টার করে দিচ্ছ না। তাড়াতাড়ি প্লাস্টার করে দিবে চলো, আমার সিমেন্ট বসে গেছে। এদিকে প্লাস্টার করে দাও, তোমাদের ঘর থেকে গোনা বেকার দেবো। হ্যাঁ তুমি আগাও, আমি একটু লাগান করে যাচ্ছি। আমার তোমার চুদা মিস্ত্রি এই মাত্র কি বললি? ওহ আরে মালিক, আমি ব্রাশে কলকে লাগান যাচ্ছি, মানে এখনো মুখ তো ধুইনি, তো মুখ ধুয়ে খাইয়ে দিয়ে যাচ্ছি। তুমি আগাও। ও তাই বলো, আমি চললাম। যাই, অনেকক্ষণ তো ফোন দেখলাম, এখন একটু দেখে আসি মিস্ত্রি আসিয়েছে কিনা। কি তো সারার মিস্ত্রি আসছে কিনা। মিস্ত্রি এখনো আসার নাম নাই, মনে হয় আবার ঘুমাই গেছে। যাই যাই তাড়াতাড়ি যাই, মালিক মনে হয় কেন ঘর থেকে বেকান দিবে, ঘরটা প্লাস্টার করতে হবে। মিস্ত্রি তুমি? শোনো মালিক, আমি তোমার প্লাস্টার করে আজকে ফুরিয়ে দেবো। যাচ্ছি তাহলে। মালিক গেছে ভালোই হয়েছে, আর কাজ ফাজ করে লাভ না, নাকি বেলা হয়ে গেছে, ঘুমালে কাজ দিবে। আরে বাপ রে, মালিক তুমি? টাকা কি আমার গাছে ফলে যে তুমি কাজ না করে শুধু ভেগ মারছো? না না, ওই তোমার কাজ আমি করবো না। আর তোমার সিমেন্ট না ফিমেন্ট নাই, আমাকে বকছে আবার। আমি চললুম। কাজে ফাঁকি দিয়ে মিস্ত্রি আমার ঘরে ভাড়া থেকে টাকা দেয় না, তুই পালা এখান থেকে।